আমাদের সমাজে এখন একটা জ্বলন্ত সমস্যা, প্রচুর মানুষ আমরা কঠোর পরিশ্রম করছি, কিন্তু পরিশ্রম করে আমাদের যে উপার্জিত অর্থ, সেই অর্থটা কিন্তু রাখতে পারছি না, সেভিংস করতে পারছি না। সেভিংস না করার জন্য কি হচ্ছে, যে আমাদের মধ্যে একটা বিরক্তি তৈরি হচ্ছে এবং সেই বিরক্তি থেকে সাংসারিক অশান্তি আসছে। তা অর্থ কেন আমি রাখতে পারছি না, বা সমাজের একটা বিরাট অংশের মানুষ, এর জন্য মানুষের চিন্তা ভাবনার কিছু সীমাবদ্ধতা রয়েছে। তো সেক্ষেত্রে লগ্নের পঞ্চম পতির বর্তমান ট্রানজিটটা দেখা খুব ভীষণ দরকার। তার সঙ্গে দেখতে হবে দ্বিতীয় পতি, ষষ্ঠ পতি এবং একাদশ পতি পরিস্থিতি কি রয়েছে, এবং দ্বাদশপতি অর্থাৎ ব্যয়স্থানের যে পতি, অধিপতি গ্রহ, সেই গ্রহই বা কি বলছে। এছাড়া আমাদের যেটা আর একটা দরকার, যে প্রত্যেকটা মানুষের আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী বার্থ টাইম রেকটিফিকেশন, কারণ আমরা যে জন্ম সময়টা হসপিটাল থেকে পাই, সেই সময়টাই কিন্তু আমাদের কারেক্ট সময় না। আমাদের কৃষ্ণমূর্তি পদ্ধতিতে বার্থ টাইম রেকটিফিকেশন একটা ম্যাথামেটিক্যাল প্রয়োগ আছে। সেই ম্যাথামেটিক্যাল প্রয়োগটা করে কিন্তু আমরা বার্থ টাইমের প্রপার নিখুঁত বার করি, করে প্রপার চার্টটা করে, এই যে আমি আপনাদের কানেকশনগুলোকে বললাম, যে দ্বিতীয় পতি, লগ্নের দ্বিতীয় পতি লট, সাবলট এবং ক্যাসপার লটের কানেকশন, লগ্নের ষষ্ঠ পতি লট, সাবলট এবং ক্যাসপার লটের পরিস্থিতি, ভাগ্যপতি নবম স্থানের লটের কানেকশন, একাদশ স্থানের লট, সাবলট, ক্যাসপার লটের পরিস্থিতি, আর 12 নম্বর ঘরের 12 হাউসের লট, সাবলট, ক্যাসপার লটের পরিস্থিতিগুলোকে দেখার দরকার। এই জায়গাগুলোর মধ্যে লগ্নের সাপেক্ষে এবং বর্তমান সময়ের আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা অনুযায়ী যে গ্রহের রেমেডি করলে আপনি সবচেয়ে ফ্রুটফুল রেজাল্ট পাবেন, সেই গ্রহকে টার্গেট করা উচিত করলে আপনি। এছাড়া সারা ভারতবর্ষের সমস্ত প্রান্তের একদম পতিত যশা যে সমস্ত খুব বিখ্যাত মন্দির, সেই মন্দিরগুলো আমার মাধ্যমে আপনারা সেইখানকার সেই মন্দিরের ভেতরে ডাইরেক্ট আপনার সম্পর্কে পুজো করাতে পারেন। কারণ দর্শক বন্ধু, একটা জিনিস জানবেন, ভারতবর্ষের যে যে মন্দিরগুলো যে যে গ্রহের জন্য নির্দিষ্ট করা রয়েছে, ধরুন রাহু কেতুর জন্য সাউথ ইন্ডিয়ায় কলস্তি বলে একটা জায়গা আছে, সেইখানে একটি বিশেষ মন্দির আছে। আর বোম্বের কাছে নাসিকে ত্রম্বকেশ্বরের মন্দিরে রাহু কেতুর পুজো হয়। এরকম সুরাটের কাছে বৃহস্পতি গ্রহের জন্য একটি নির্দিষ্ট মন্দির রয়েছে। বুধ গ্রহের জন্য ছত্তিশগড়ে রায়গড়ের কাছে একটি নির্দিষ্ট মন্দির রাখা আছে। চন্দ্রের জন্য গুজরাটের সোমনাথে বিশেষ পুজো হয় চন্দ্রগ্রহকে। মঙ্গলের জন্য উজ্জয়িনীতে, উত্তরপ্রদেশের উজ্জয়িনীতে শিপ্রা নদীর ধারে বিশেষ মঙ্গল গ্রহের মন্দির আছে। এই সমস্ত মন্দিরে যদি পুজো করানো যায়, পুজো আপনি কলকাতা থেকেই করাতে পারবেন আমার মাধ্যমে, এবং সেই মন্দিরের মধ্যেই আপনার নামে যথোপচার পুজো অত্যাধিক সামান্য খরচে আমি করে দিয়ে থাকি, এবং পুজোটা হচ্ছে কিনা সেইটার ভিডিও ক্লিপসটাও আপনাকে আমি পরে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। আমাদের কলকাতার বেশিরভাগ জ্যোতিষীর একটা সমস্যা হলো কি, আমরা সমস্ত মানুষের সমস্যা সব ওই তারাপীঠে নিয়ে গিয়ে ফেলি। কার সন্তান হচ্ছে না তাকেও তারাপীঠের, যার বিয়ে নিয়ে সমস্যা তারও তারাপীঠের, যার উচ্চশিক্ষায় সমস্যা তারও তারাপীঠে, যে পাগল হয়ে যাচ্ছে, যার মেন্টাল পেশেন্ট তারও তারাপীঠে, যে মায়ের সন্তান ভীষণভাবে নেশার সম্পর্কে খুব আসক্ত, নেশাসক্ত, তাকেও তারাপীঠে, এবং একই যজ্ঞের মধ্যে সবারই প্রতিকার হচ্ছে। দর্শকগণ, এগুলো হওয়া সম্ভব নয়, আপনাদের রিয়েলিটিটা বুঝতে হবে। এবং রিয়েলভাবে প্রতিকার করতে গেলে যে গ্রহের কেন্দ্রিক আপনার এই সমস্যাটা, সেই গ্রহটা ভারতবর্ষের যে প্রান্তে সেই গ্রহটাকে মেন মন্দির হিসাবে চিহ্নিত করা রয়েছে শাস্ত্রে, সেই মন্দিরে গিয়ে যদি আপনি কড়া নাড়তে পারেন, সেই মন্দিরের চৌকাঠে যদি আপনি আপনার পুজো, আপনার সম্পর্কে সেই মন্দিরে যদি আপনার শুভকামনা করা যায়, তবেই আপনি সুফলটা পাবেন। কিন্তু কারণ প্রত্যেকটা গ্রহের প্রতিকারের
একটা নির্দিষ্ট স্টাইল রয়েছে, সেই স্টাইলটা মেনটেন করতে হবে। আপনারা তো দীর্ঘদিন ধরে তেজপাতা, হলুদ, লঙ্কা, জিরে হাজার একটা দিয়ে টোটকা করলেন, কি হলো আলটিমেট? পয়সা নষ্ট, সময় নষ্ট হলো। আজকে জ্যোতিষটাকে কলুষতা মুক্ত করার দিন এসছে। কি করছেন, কেন করছেন বুঝে করবেন। যদি সত্যি একটা তালা কিনে মন্দিরে রেখে এলে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যেত, তাহলে পৃথিবী খুব ইজিয়েস্ট হয়ে যেত। একটা ঘড়ি কিনে এনে সেই ঘড়িটা মাথার কাছে রেখে যদি মন্দিরে দিয়ে এলে আপনার সময় ভালো হয়ে যেত, তাহলে পৃথিবী খুব সহজ হয়ে যেত। মানুষের এত জীবন যুদ্ধ করতে হতো না। এই জায়গাগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, সব টোটকাই যে মিথ্যা এটা আমি কখনো বলছি না। লাল কেতাব অনুযায়ী কিছু টোটকার সত্যিই গুরুত্ব আছে, কিন্তু এই যে এখন সমাজ মাধ্যমে টোটকার বন্যা, এই টোটকার কিন্তু বাস্তবতা নেই। এবং বেশিরভাগ টোটকাই গ্রহ প্রতিকারের ক্ষেত্রে তারা অপারক। আমি পরবর্তী বিভিন্ন অনুষ্ঠানে এই ২৬ বছর ধরে লাল কেতাবের একদম কিছু অতি সামান্য যেসব টোটকা মানুষকে দিয়ে রেসপন্স পেয়েছে, তারা উপহার পেয়েছে, আমি একমাত্র সেগুলোই আপনাদের কাছে কয়েকটা শেয়ার করব। বাকি ওভারঅল কিন্তু আমার এই অনুষ্ঠানে আমার টোটকা বলা আমার পক্ষে সম্ভব নয়, কারণ জেনে বুঝে মানুষকে মিসগাইড করা বা ভুল পথে পরিচালিত করা আমি পারবো না। মানুষকে আমি সম্পর্কে বিশ্বাসী। একটা মানুষ আমার কাছে এসছেন, তাকে সুবুদ্ধি এবং তার কিছুটা অন্তত তার কষ্টার্জিত পয়সার সঠিক ব্যবহার যাতে হয়, যাতে সারা জীবন মানুষটার সাথে আমার রাস্তাঘাটে দেখা হলো তার সঙ্গে যেন হাসি মুখে কথা বলতে পারি, সে যেন 5টা মানুষকে আমার কথা রিকমেন্ড করতে পারে। কারণ আমি বিশ্বাস করি সমাজ মাধ্যমে যে জ্যোতিষীকে যতই মানুষ চিনুক, মানুষের মুখের রেকমেন্ডেশনটা, মাউথ পাবলিসিটিটাই হলো সবচেয়ে বড় বিজ্ঞাপন তার বা প্রচার। তাই প্রত্যেকটা মানুষকে আমি ভীষণ আন্তরিকতার সঙ্গে এবং দায়িত্বের সাথে তার হরস্কোপ বিচার করে থাকি এবং তার সমস্যার সমাধান করার শেষ বিন্দু অবধি চেষ্টা করে থাকি। তাই তো আপনাদের নাম গোত্র নিয়ে আমার বাড়ি দক্ষিণেশ্বরে ভোরবেলা গঙ্গার ঘাটে গিয়ে বিভিন্ন গ্রহের বীজ মন্ত্র জপ করা, বিভিন্ন গ্রহের কবচ পাঠ করা, বিভিন্ন গ্রহের স্তুতি পাঠ করা। আজকে যদি জ্যোতিষী যদি একটা খালি পাথর লিখে ছেড়ে দিলেই দায়িত্ব, আপনার সমস্যার সমাধান হবে না, দায়িত্ব মিটে যায় না। দায়িত্ব নিতে গেলে অনেক ডিপলি নিতে হয়, মাইন্ডে মাথায় বইতে হয় যে আমি আপনার কাছ থেকেই দায়িত্বটা নিয়েছি এবং সেটার সমাধান করার আমি কি পূর্ণ এফোর্ট দিয়েছি, না হলে আমি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যাব এবং পরের জন্মে এই কর্মটা শোধ করতে হবে। এই জন্মে আপনার কাছ থেকে আমি টাকাটা নিলে পরের জন্মে আমাকে আপনাকে টাকাটা দিয়ে শোধ দিতে হবে। এটা বিশ্বাস করি মনে প্রাণে। আয়নার সামনে যেমন দাঁড়াবেন আয়না আপনাকে তেমন দেখাবে। তাই আপনি যদি মানুষকে মিসগাইড করেন, আপনাকেও সময় মিসগাইড করবে। এই ব্যাপারটা সবচেয়ে বড় টোটকা জানবেন। আপনার থেকে দুর্বলকে কখনো কষ্ট দেবেন না। যতটা পারুন যেভাবে পারুন, ট্রেনে বসে আছেন, চারজনের সিটে আপনি জানলার ধারে বসে আছেন, নয় একটু কষ্ট হলে একটু চেপে বসুন, তুই যে 4 নম্বর লোকটা বসছে সে ভালোভাবে বসুক। এটাই টোটকা। মানুষের ভেতরকার গুড উইসেস পাওয়া, গুড নিঃশ্বাস। আপনি আর খেলিয়ে বসে আছেন, 4 নম্বর লোকটা পড়িয়ে যাচ্ছে, ওই যে মানুষটা বসে বসে আপনার সম্পর্কে একটা বিরক্তি প্রকাশ করছে, এটাই আপনার নেগেটিভিটি। এরকম বহু ক্ষেত্রে হয়ে থাকে। সামান্যতম অফিসে একটু ওপরের পোস্ট, আমরা তার নিচের পোস্টের মানুষকে যতটা পারি হেগেল করার চেষ্টা করি বা নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করি। প্রত্যেক পদে পদে তাকে মনে করেই দিই তোমার থেকে আমার বেশি ক্ষমতা, আমার পোস্ট বেশি। এতে শনি এফেক্টেড হয়ে যায়। সবসময় জানবেন আপনার নিম্নতম কর্মচারীর সাথে খারাপ ব্যবহার করলে সবসময় শনি গ্রহ আপনার বিরুদ্ধে চলে যায়। যেতে যেতে একটা কথা বলি, যদি আমার সঙ্গে যোগাযোগ করতে হয় নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন। অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে নিশ্চয়ই দেখা হবে এবং আপনার সমস্যার সমাধান করার জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করব। তাই আমার অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অন্য মানুষকে শেয়ার করবেন এবং পরবর্তী অনুষ্ঠানটা দেখার জন্য বেলটা টিপে দেবেন, নোটিফিকেশনটা। ভালো থাকবেন। আজকে এই অবধি। নমস্কার।